আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌতরাশি এবং পরিমাপ এই অধ্যায়টি সম্পর্কে জানব। ভৌতরাশি এবং পরিমাপ অধ্যায়টি থেকে প্রশ্ন সৃজনশীল গত বছরগুলোতে না আসলেও এবারে এসএসসি 26-এ আসার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ এবার হচ্ছে শর্ট সিলেবাস। তাই এই অধ্যায়টি আমাদের ভালো করে পড়তে হবে। এই অধ্যায়টিতে আগে আমরা দেখি বই কী কী টপিক আছে, যেমন এই অধ্যায়ে পদার্থবিজ্ঞানের পরিসর, তারপরে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, বিভিন্ন বিজ্ঞানীদের পরিচয় দেওয়া আছে এখানে, তারা কী কী আবিষ্কার করেছে এগুলো। তারপরে এখানে দেওয়া আছে ভৌতরাশি এবং পরিমাপ, এগুলো আমাদের পড়তে হবে। এগুলো আমরা ক্লাসের শেষে পড়ব। এই ক্লাসের শুরুতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এবং আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে স্লাইড ক্যালিপাস এবং স্ক্রু গজ। এই অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে সব থেকে বেশি এই দুটো টপিকের ওপরই অঙ্ক আসে, তাই এই দুটো আমাদের ভালো করে পড়তে হবে। তো চলো ক্লাসটি শুরু করা যায়। স্বাগতম সবাইকে এন একাডেমির আরও একটি নতুন ক্লাসে। স্লাইড ক্যালিপাস সম্পর্কে আমাদের আগে জানতে হবে স্লাইড ক্যালিপাসটা কীরকম এবং এখানে কোথায় কী আছে সেগুলো আমাদের আগে দেখতে হবে। এই যেটা হচ্ছে স্লাইড ক্যালিপাস, এই যে স্কেলটা দেখতেছো এটাকে বলা হয় প্রধান স্কেল, এবং এই ছোটো ছোটো দাগগুলো দেখতেছো, এখানে একটা ছোটো স্কেল আছে, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আচ্ছা, সেই হিসেবে আমরা স্লাইড ক্যালিপাস সমান লিখতে পারি প্রধান স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে স্লাইড ক্যালিপাসের একটা সূত্র আমরা লিখতে পারি। এবার আমাদের জানতে হবে স্লাইড ক্যালিপাসটা কী। এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এবার আমাদের স্লাইড ক্যালিপাসটার সম্পর্কে জানতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার স্কেলের এক ভাগ প্রধান স্কেলের এক ভাগের চেয়ে যত ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ভার্নিয়ার ধ্রুবককে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি। ভার্নিয়ার ধ্রুবকের দুটি সূত্র আছে, এই দুটি সূত্র আমাদের লাগবে, কারণ এই দুটি সূত্র থেকে অঙ্ক আসে। একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল এস মাইনাস এক্স, এবং আরেকটা হচ্ছে ভিসি ইকুয়াল এস বাই এম। এখানে এসটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার। তারপরে হচ্ছে এক্সটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, আর এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। সো এবার আমরা ভার্নিয়ার ধ্রুবকের একটা অঙ্ক করে ফেলি, তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। এখানে প্রশ্নে দেওয়া আছে একটি স্লাইড ক্যালিপাসে ভার্নিয়ার স্কেলের ভর সংখ্যা 20, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের এর মান 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত। সো এখানে আমাদের অঙ্কটি করার আগে প্রথমেই লিখতে হবে এখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, এন ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার, ভিসি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল এস বাই এন। আমরা এসের মান জানি 1, এনের মান জানি 20, তাহলে 1/20। তাহলে আমাদের আসতেছে কত, 0.05। এই অধ্যায়ে এই টপিকে আমাদের আরও কিছু সূত্র জানতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেমন দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল ইকুয়াল হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এলটা হচ্ছে দৈর্ঘ্য, ডি ব্যাস, এম প্রধান স্কেলের পার্ট, ভি ভার্নিয়ার সমাপতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আর ব্যাসের সূত্র হচ্ছে, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং সূত্র একই। তাহলে আমরা ওই সূত্রের আলোকে একটা অঙ্ক করে ফেলি। এখানে দেওয়া আছে স্লাইড ক্যালিপাসের ভার্নিয়ার ধ্রুবক 0.1 সেন্টিমিটার। উক্ত স্লাইড ক্যালিপাস দ্বারা গোলকের ব্যাস পরিমাণে প্রধান স্কেলের পার্ট 12.2 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 5 পাওয়া গেল। গোলকের ব্যাসার্ধ নির্ণয় করুন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি ব্যাসের সূত্র, কিন্তু এখানে বলছে ব্যাসার্ধ। তো আমরা যদি একটু ব্রেন খাটাই, যদি আমরা প্রথমে ব্যাসটা বের করি, ব্যাস বের করার পর 2 দ্বারা ভাগ করলেই তো ব্যাসার্ধ পাবো। সেহেতু আমরা সেই স্টেপ অনুযায়ী আগাবো।
প্রথমে আমরা লিখব, আমরা জানি ব্যাস ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এবার আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো লিখতে হবে। এখানে প্রধান স্কেলের পার্ট 12.2 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন ভি ইকুয়াল 5 সেন্টিমিটার, ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল 0.1 সেন্টিমিটার। এম 12.2, ভি হচ্ছে 5 ইন্টু ভিসি হচ্ছে 0.1 ইকুয়াল আসতেছে 12.25। অতএব আমরা ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ আর ইকুয়াল 12.25 ভাগ 2 ইকুয়াল 6.125। এটাই হচ্ছে অ্যান্সার। সো স্লাইড ক্যালিপাস আমাদের মোটামুটি ক্লিয়ার। এবার আমরা স্ক্রু ওয়াশ সম্পর্কে জানব। আগে আমাদের স্ক্রু ওয়াশটা ভালো করে বুঝতে হবে। এই যে ছোটো ছোটো দাগগুলো দেখতেছেন, এটা হচ্ছে রৈখিক স্কেল। আর এই যে 505 এগুলো দেখতেছি, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। আর এই যে এটা হচ্ছে টুপির মতো, এটাকে বলা হচ্ছে টুপি। সো আমরা স্ক্রু ওয়াশ ইকুয়াল লিখতে পারি রৈখিক স্কেল প্লাস বৃত্তাকার স্কেল। এবার স্ক্রু ওয়াশ সম্পর্কে জানতে আমাদের আরও একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে পিচটা কি। স্ক্রু ওয়াশ টুপিকে ঘোরানোর ভিতরের দিকে যতটুকু প্রবেশ করে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে। এখানে আমাদের আর একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। এলসি ইকুয়াল পি ভাগ এন। এলসি হচ্ছে ন্যূনাঙ্ক, পিচ, এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভর সংখ্যা। সো আমরা একটা ম্যাথ করে ফেলি সাথে সাথেই। স্ক্রু ওয়াশের ক্ষেত্রে বৃত্তাকার স্কেলের ভর সংখ্যা 100 এবং পিচ 1 মিলিমিটার হলে স্ক্রু ওয়াশের ন্যূনাঙ্ক কত হবে? আমরা জানি ন্যূনাঙ্ক এলসি ইকুয়াল পি বাই এন। এবার যেগুলো মানগুলো দেওয়া আছে সেগুলো লিখবো আমরা। পি ইকুয়াল 1 মিলিমিটার দেওয়া আছে, ভর সংখ্যা এন ইকুয়াল 100। সো আমরা এলসি ইকুয়াল পি বাই এন জানি, সেহেতু 1 ভাগ 100 আমরা ইকুয়াল করলে হচ্ছে 0.01 মিলিমিটার। এখানে আমাদের আর একটা সূত্র জানতে হবে, ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি। এখানে ডিটা হচ্ছে পিচের দৈর্ঘ্য এবং এলটা হচ্ছে দৈর্ঘ্য বা ব্যাস, এনটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি বৃত্তাকার স্কেলের সমপাতন বা ভর সংখ্যা, এলসি হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। এখানে আমাদের মোটামুটি এখানে জানার মধ্যে স্ক্রু ওয়াশে এতটুকুই জানতে হবে। সো আমাদের ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু ওয়াশের যতটুকু জানা দরকার আমাদের জানা শেষ। আশা করি সবাই এই দুটি জিনিস ভালো করেই বুঝেছেন। পরবর্তী ক্লাসে আমরা ত্রুটি নিয়ে আলোচনা করব। ত্রুটি হচ্ছে এমন একটি বিষয়, এই ত্রুটির অঙ্ক প্রত্যেকটা সৃজনশীলেই একটা না একটা থাকবেই এবং এটা গ নম্বরের ক্ষেত্রে। তাই আমাদের পরবর্তী ক্লাসটা শুধু ত্রুটির উপরেই হবে এবং খুব ভালোভাবে ত্রুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কয়েকটি স্টেপের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।